দলিল রেজিস্ট্রির সময় 52 খদারার অধীনে দাখিলকারীকে একটি রসিদ দেওয়া হয়, যে রসিদটি দেখিয়ে পরবর্তীতে মূল দলিলটি ফেরত নিতে হয়। এখন কেউ যদি সেই রসিদটি হারিয়ে ফেলে তাহলে তিনি কিভাবে তার মূল দলিলটি ফেরত নেবেন? রসিদ হারিয়ে গেছে মর্মে যদি দাখিলকারী সাব রেজিস্ট্রারের কাছে আবেদন করেন যে তিনি তার রসিদটি হারিয়ে গেছেন, এখন তিনি তার মূল দলিলটি ফেরত চান, তাহলে আবেদন প্রাপ্তির পর সাব রেজিস্ট্রার সাহেব দলিলের দাখিলকারীর যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরের সাথে তিনি এবং আবেদনের যে স্বাক্ষর সেটা মিলিয়ে দেখবেন যে তিনিই সেই প্রকৃত দলিলের দাখিলকারী কিনা। তিনি যদি তার আইডেন্টিটি নিশ্চিত হন যে তিনিই সেই দাখিলকারী, তাহলে সাব রেজিস্ট্রার সাহেব দলিলের যে অন্যান্য যে গ্রহীতা আছে তাদেরকে একটি নোটিশ দিবেন, তারা যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে উপস্থিত হয়ে রসিদ হারানোর বিষয়ে তাদের জবানবন্দি দেন। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে আসলো, না আসলে নাই। তখন ওই নির্দিষ্ট সময়ের পরে দাখিলকারীকে সাব রেজিস্ট্রার সাহেব মূল দলিলটি দিয়ে দিবেন। আর যদি আবেদনকারী যে রসিদ হারিয়ে গেছে এই মর্মে আবেদনকারী যদি দাখিলকারী না হয়ে কোনো গ্রহীতা হন যে আমি আমার দলিলের রসিদটি হারিয়ে গেছে, আমার মূল দলিলটা আমি ফেরত চাই, তাহলে এই ক্ষেত্রে তাকে থানায় জিডি করতে হবে যে তার রসিদটি হারিয়ে গেছে এবং আবেদনের সাথে তার আইডি কার্ডের কপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তখন আবেদনের সাথে তার ছবি এবং দলিলে যে তার দলিল রেজিস্ট্রি করার সময় তিনি যে ছবি লাগিয়েছেন এই বিষয়টি বিবেচনা করে সাব রেজিস্ট্রার গ্রহীতা আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত হবেন। তিনি যদি নিশ্চিত হন যে তিনি সে দলিলের গ্রহীতা, তখন তিনি দাখিলকারী এবং দলিলের অন্যান্য যারা গ্রহীতা আছেন তাদেরকে একটি নোটিশ দিবেন, তারা যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে রসিদ হারানোর বিষয়ে তাদের জবানবন্দি দেন। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এসে জবানবন্দি দিলে তো দিল, না দিলে ওই নির্দিষ্ট সময়ের পরে সাব রেজিস্ট্রার সাহেব ওই যিনি দলিলের জন্য আবেদন করেছেন গ্রহীতা তাকে মূল দলিলটি দিয়ে দিবেন।